সময় দিব হুজুর না। হ্যাঁ, আগামী শুক্রবারের মধ্যে টাকা না দিতে পারলে বুঝছো তোমার বাড়িঘর বেটা যা আছে সব নিয়ে দিব হুজুর। ঠিক কইছ। থাপ্পড়ের প্রতিশোধ। রহমতের মাইয়া। রহমতের মাইয়া হুজুর কইতেও শরম করে না কইলেও হয় না। রহমতের মেয়া রে আপনার ছেলেও পছন্দ করে। থাকে একই গাছের ফল, বাপ বেটা চাচা জেঠা যারা আছে সবই তো খায় আর কি। সুমাইয়া তাহলে তুই যা, আমি বাসা গেলাম। হ্যাঁ আচ্ছা বাই। এই রহমত বাড়িতে আছো? সালাম আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি টাকা পয়সা তো কিছুই দিলে না? হুজুর গাড়িটা বাজারে দিয়েছিলাম, ব্যস্ত পাই নেই। আপনি শুক্রবার মতো সময় দিয়েছেন মানলাম, কিন্তু আমারে আমার সময় দেওয়া লাগবো হুজুর, খুব কষ্টে আছে। তোমার চান্দে চান্দে সময় দিব হুজুর না। হ্যাঁ, আগামী শুক্রবারের মধ্যে টাকা না দিতে পারলে বুঝছো তোমার বাড়িঘর বেটা যা আছে সব নিয়ে দিব হুজুর। ঠিক কইছ। হুজুর মাস কত কিছু আমি বুঝি না। আমার টাকা নিশ্চয় টাকা ফিরাই দিবা, আর যদি না দিবার পাও তাইলে ঘর বাড়ি সব কিন্তু নিয়ে নিমু কই দিলাম। খাল তোমার সময় সময় না, হুজুর বাড়ি পর্যন্ত আয় পড়ছে আর তোমার খালি সময় লাগে না। পায়ে হোটা পাইতেছি না মেয়েটা। রাখো মিয়া, চান্দে চান্দে দিব তোমার সময় না। হুজুর আমার আমার সময় দেরি লাগবো হুজুর, দেরি লাগবো হুজুর। দয়া করুন আমার সময় দিন। একটা দিনের সময় পাবি না, শুক্রবারের মধ্যে সমস্ত টাকা দিয়ে দিবি। আর যদি না দেস তাইলে খুব খুব সমস্যায় পড়ছে হুজুর। রাখো মিয়া, তোমার খালি সময় না, একদিনের সময় তোমার দেওয়া যাবে। হুজুরের মুখে মুখে তর্ক করো না, এক মাসের সময় তোমার দেওয়া যাবে না। যেই কথা হুজুর কইছে ওইটাই করণ লাগবো। উঠো, কথাটা মনে রাখিস। হুজুর রহমতের মাইয়া। রহমতের মাইয়া হুজুর মেলা ডাঙ্গর হয়ে গেছে গা দেখা যায়। হুজুর টাকা পয়সা না, টাকা পয়সা নাই না দিলে চলেন হুজুর। তুই চলে আজও তোমার মন্ডলে শ্বাস হয়ে গেছে তাই না? বাবা আজও মন্ডলের পোলা আমার কথা কইছে। এই কথা তো মন্ডল আমি কইতে পারবো না রে মা। তাইলে যে ওই মন্ডল
আজকে আমার পিঠা ছাড়া করবে রে মা। কি করে জিততুগুলো ঋণ আমি শোধ করবো? আল্লাহ, গাইডা আছে, গাইডা বেচা লাইলো তো এই ঋণ শোধ হবো না। দেখতে দেখতে মায়াটা বড় হয়ে গেল গা, মায়াটারও বিয়ে সাথে দিয়ে লাগবো। কেমনে কি করি? গাইডা আসিল যা একটু দুধ টুধ পেয়েছে, পাতা সদাই করা গেছে। আল্লাহ, কি করবো আমি? রঙ্গত না বসে হয়েছে এখানে, কি হয়েছে তোমার? কি হয়েছে ভাই, কি করবো? মন্ডল আজকে আমার বাড়িতে আইছিল, আয়া আমার ইচ্ছা মতো শ্বাস হয়ে গেছে। মন্ডলের কাছ থেকে অনেকটি টাকা নিয়েছি, একটা মাসের সময় চাইলাম, আমার দিল না। উল্টা ওরা আমার শুক্রবার মতো টাইম দিল। আমি এইটা এলা কই থেকে দিব? একটা গায়ে আছে, গায়ে নজল মেয়ে চালাই, আমি সংসার চালাবো কি করে? এদিকে আমার মেয়েটাও বড় হয়ে গেছে, বিয়ে শাদী দিয়ে লাগবো। মন্ডলের বুলার খুঁজিসটি আমার পড়ছে। শোনো রহমত, এই গাই দিয়েই তোমার সংসারটা চলে। কিছু দুধ বাজারে বিক্রি করে তুমি এই নিয়ে সংসার চালাও। এটা যদি বিক্রি করো তাহলে তো সংসার চলবো না, অন্য উপায় বের করি আমরা। চিন্তা করো না তুমি। এখন তাহলে যাই, বাড়িতে যাও, পরে বাইরে দেখুন, যাও বাড়িতে যাও। কথা কয় না। আরে কইব কইব, সময় হইলে ঠিকই কইব। আরে সময় মতো কথা না কইলে পাখি উড়াল দিব, বুঝছস? তাই নাকি? আরে হ, খাবি সিগারেট? আরে দে। মন্ডলের পোলা আমি, এত সহজে উড়াল দিতে দেব না। ভাই, পরান পাখি তো আপনার ঢাইত আছে। এই দাঁড়া, তোর নামটা তো সুন্দর, কথা, কিন্তু আমার সঙ্গে কথা কস না কে? আপনি আমার সামনের দিকে সরেন, প্রতিদিন আমার পথ আটকান কেন? আহ, এত চড়ছিস কেন? সরেন তো। আহ দাঁড়া, ওরে তো দেমাক কে, তোর দেমাক ভেঙে দিন। তোর দেমাক আমি ভাঙে দিব। ভাই, এর একটা তো বিহিত করতেই হবে। এই অপমানের বদলা নিতে হবে। চল দোস্ত, চল দেখতে হবে।
যাও বাড়িতে যাও। তো বেশি কথা বলবে না বাবা, আমি যাবো না। আমি আছি তো বাবা, তোমার সঙ্গেই তো আছি, চলো যাও। যাও। হুজুর মনে কিছু না নিলে একটা কথা খবর চাইছিলাম। কইতেও শরম করে না কইলেও হয় না। রহমতের মেয়ারে আপনার ছেলেও পছন্দ করে। থাকে একই গাছের ফল, বাপ বেটা চাচা জেঠা যারা আছে সবই তো খায় আর কি, এই আর কি। তো কিছু চিন্তা করুন যাব না, তুই আমার কথা চিন্তা কর, দেখবি যে ঠিক আছে হুজুর। চল মেলা করে আগে দিয়ে আহি। যান হুজুর। আসো। কোন অবস্থা থাপ্পড়ের প্রতিশোধ। আমি কি করলাম রে? আমি কি করলাম? আমি কি করলাম? শেষ পর্যন্ত ভাইয়া তুই আর তোকে তোমার ভয়ে বলতে ঘৃণা হচ্ছে।